আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন লেবাননের হিজবুল্লাহকে বলা হয়ে থাকে এই অঞ্চলে ইরানের সবচাইতে বড় শক্তিশালী একটি প্রক্সি। ক্ষেত্র বিশেষে এই যে লেবাননের হিজবুল্লাহ, এই হিজবুল্লাহর পক্ষ থেকে কিন্তু ইরানের নির্দেশে এখন অবধি বেশ কয়েকবার কৌশলগত কারণে ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে গেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এখন দেখুন, হিজবুল্লাহর মতো একটি সংগঠনের জন্য গাজা উপত্যকায় ইসরায়েল চাইলেও কিন্তু বড় ধরনের অভিযান খুব সহজেই পরিচালনা করতে পারে না। কথিত আছে এখনো অবধি যতবার গাজা উপত্যকা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল যখন বড় কোনো পদক্ষেপ নিয়েছে, তখনই কিন্তু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর পক্ষ থেকে সরাসরি ইসরায়েলের উপর ভয়াবহ অভিযান পরিচালনা করা হয়েছে। এখন দেখুন, একসাথে দুইটি দেশ বা দুইটি সংগঠনের সাথে যুদ্ধ করা মোটেও কিন্তু সহজ কিছু নয়। সেটা যদি হয় গেরিলা যুদ্ধ, তাহলে বিষয়টা কিন্তু আরো বেশি ভয়াবহ আকার ধারণ করে। কেননা একটি দেশের সাথে যখন একটি দেশের যুদ্ধ চলে, তখন কিন্তু দুইটি দেশ একে অপরের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা পরিচালনা করে। তবে নির্দিষ্ট কোনো একটি প্রক্সি বা সশস্ত্র সংগঠনের সাথে যদি যুদ্ধ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ঢালাওভাবে অভিযান পরিচালনা করা যায় না। কেননা এক্ষেত্রে বেসামরিক মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে ইসরায়েল কিন্তু ক্ষেত্র বিশেষে এটার তোয়াক্কা করেনি, সরাসরি লেবাননের যে সাধারণ মানুষ রয়েছে তাদের উপরও হামলা পরিচালনা করেছে, যার ফলে লেবাননের সাধারণ মানুষের কিন্তু ক্ষয়ক্ষতিটা সবসময় অনেক অনেক বেশি হয়েছে। বন্ধুরা, হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় 4 দশক আগে। আর এই 4 দশকে এখনো অবধি বেশ কয়েকবার সরাসরি বড় ধরনের সংঘাতে জড়িয়ে গেছে ইসরায়েলের সাথে এই হিজবুল্লাহ। তবে 2006 সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মাঝে যেই সংক্ষিপ্ত যুদ্ধটি হয়েছিল, তখনই কিন্তু ইসরায়েলের টনক নড়ে গেছে। কেননা হিজবুল্লাহর ওই সময়ের অস্ত্র সক্ষমতা কিন্তু ইসরায়েলের সম্পূর্ণ ধারণার বাইরে ছিল। পরবর্তীতে হিজবুল্লাহর পক্ষ থেকে একটি গণমাধ্যমকে জানানো হয় হিজবুল্লাহর কাছে অন্ততপক্ষে 1.5 লক্ষ শর্ট টু মিডিয়াম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে। আর এরপর থেকেই কিন্তু ইসরায়েলের মাথা খারাপ হয়ে যায়। ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সহযোগিতায়, পাশাপাশি ফ্রান্সের সহযোগিতায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে লেবাননের হিজবুল্লাহকে নিষিদ্ধ করার জন্য এবং লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য, যাতে ভবিষ্যতে ইসরায়েলের লেবাননের মতো একটি অত্যন্ত শক্তিশালী সশস্ত্র সংগঠনকে মোকাবেলা করতে না হয়। তবে এই ক্ষেত্রে ইসরায়েলের জন্য প্রধান বাধা ছিল লক্ষ্য পূরণ করার ক্ষেত্রে ইরান। কেননা ইরান হচ্ছে লেবাননের অস্ত্রের যোগানদাতা এবং প্রযুক্তি হস্তান্তরকারী একটি দেশ। কথিত আছে ইরানের পক্ষ থেকে বহু ধরনের শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, রকেট লঞ্চার সিস্টেম এছাড়াও বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করা হয় এই লেবাননের হিজবুল্লাহকে। এখন দেখুন, সময়ের সাথে সাথে ইরানি প্রযুক্তিতে সুসজ্জিত হয়ে লেবাননের হিজবুল্লাহ কিন্তু আজ অত্যন্ত শক্তিশালী অবস্থানে চলে গিয়েছে। এবং দেরিতে হলেও লেবাননের হিজবুল্লাহর বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল কিন্তু অনুভব করতে পেরেছে এখনই যদি হিজবুল্লাহকে থামানো না যায়, তাহলে অদূর ভবিষ্যতে এই লেবাননের হিজবুল্লাহ কিন্তু ইসরায়েলের জন্য সবচাইতে বড় হুমকি হিসেবে বিবেচিত হবে এই অঞ্চলে। এমতো অবস্থায় ইসরায়েলের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েল কিন্তু সরাসরি তার যে পশ্চিমা মিত্র রয়েছে এবং যুক্তরাষ্ট্র রয়েছে, তাদের মাধ্যমে লেবাননের উপর চাপ প্রয়োগ করা শুরু করে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, লেবাননের রাজনীতিতে কিন্তু হিজবুল্লাহর বড় একটা অংশগ্রহণ রয়েছে। কথিত আছে লেবাননের যে সংসদীয় আসন আছে, সেখানে কিন্তু হিজবুল্লাহ সমর্থিত প্রায় 25% প্রার্থী রয়েছে। তাই লেবাননের প্রেসিডেন্ট মিস্টার জোসেফ আউন চাইলেই কিন্তু সরাসরি যে কোনো সময় লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করা অথবা হিজবুল্লাহকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করার কোনো সুযোগ পায়নি। তবে অবশেষে কিন্তু তারা পেরেছে। লেবাননের প্রেসিডেন্ট মিস্টার জোসেফ আউন কিন্তু সরাসরি সেনাবাহিনীকে প্রভাবিত করেছে। এক্ষেত্রে লেবাননের প্রেসিডেন্টের যে প্রচেষ্টা ছিল তা কিন্তু সফল হয়েছে। দীর্ঘদিন পরে হলেও কিন্তু লেবানন সশস্ত্র বাহিনী মানে লেবানন আর্মিকে রাজি করাতে পেরেছে হিজবুল্লাহকে তারা নিষিদ্ধ করতে চায়। এক্ষেত্রে এই লেবানন আর্মির সহযোগিতা তাদের প্রয়োজন। লেবানন আর্মিও কিন্তু সরাসরি রাজি হয়ে গেছে। তবে এখানে কিন্তু একটি বড় নিয়ামক হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র। কেননা লেবানন আর্মিকে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে যে আমরা আপনাদের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করার বিষয়টিকে কেন্দ্র করে বিপুল পরিমাণ সামরিক সহযোগিতা করব এবং বিপুল পরিমাণ সামরিক সহযোগিতার মাধ্যমে আমরা লেবানন সশস্ত্র বাহিনীকে আধুনিক একটি বাহিনী হিসেবে গড়ে তুলব। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা করার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু প্রথম ধাপে
লেবানন সশস্ত্র বাহিনীকে 14.2 মিলিয়ন ডলারের সমরাস্ত্র সহযোগিতা দিচ্ছে এই যুক্তরাষ্ট্র, যা কিন্তু ইতিমধ্যে গতকাল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এখন দেখুন, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ করার বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম ধাপে ব্লাস্টিং ক্যাপ, ডিটোনেটিং কর্ড এবং টাইম ডিফিউজের মতো ধ্বংসাত্মক সরঞ্জামের পাশাপাশি জেনারেটর এবং অস্ত্র পরিবহন সক্ষমতার জন্য বেশ কিছু ট্রাক এবং হিজবুল্লাহর সামরিক অবকাঠামোগুলো গুঁড়িয়ে দেওয়ার জন্য বেশ কিছু বুলডোজার সহ আরও আধুনিক কিছু অস্ত্র দেয়া হবে এবং আধুনিক কিছু প্রযুক্তির অত্যন্ত ভারী মেশিনারি দেওয়া হবে। পাশাপাশি হিজবুল্লাহর হাতে থাকা যেই সমরাস্ত্রগুলো রয়েছে সেইগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে তা সম্পূর্ণরূপে ধ্বংস করার বিষয়টিকে কেন্দ্র করে আরও কিন্তু বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে এবং বিভিন্ন ধরনের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করবে এই যুক্তরাষ্ট্র লেবাননের সশস্ত্র বাহিনীকে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লেবাননকে প্রথম ধাপে যেই অস্ত্র বা যেই প্রযুক্তিগুলো দেয়া হচ্ছে, এই অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করে লেবানন সশস্ত্র বাহিনী কিন্তু শুধুমাত্র হিজবুল্লাহর যে সামরিক অস্ত্রগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করতে পারবে। যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, হিজবুল্লাহর বহরে থাকা যেই অত্যন্ত শক্তিশালী মিডিয়াম রেঞ্জ এবং শর্ট রেঞ্জের যে ব্যালিস্টিক মিসাইল সহ অন্যান্য যেই মিসাইলগুলো রয়েছে সেগুলোর ধ্বংস নিশ্চিত চাইছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাই প্রথম ধাপে যেই অস্ত্র সহযোগিতার প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র যত ধরনের অস্ত্র সরবরাহ করছে তা দিয়ে কিন্তু শুধুমাত্র লেবানিজ আর্মি হিজবুল্লাহর যে আধুনিক অস্ত্রগুলো রয়েছে তাই ধ্বংস করতে পারবে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্র প্রথম ধাপেই কিন্তু লেবাননের যে হিজবুল্লাহ রয়েছে তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দিতে চাইছে, তাদের অস্ত্রগুলোকে ধ্বংস করে, যাতে পরবর্তীতে আর মাথা তুলে না দাঁড়াতে পারে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমি লেবানন সশস্ত্র বাহিনী এবং লেবানন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে ধ্বংস করার যে প্রক্রিয়া বা পলিসি তারা হাতে নিয়েছে তা শুধুমাত্র ইসরায়েলকেই সন্তুষ্ট করবে। তবে হিজবুল্লাহ কোনোভাবেই এই সমরাস্ত্র মানে নিজেদের কাছে থাকা যেই সমরাস্ত্র রয়েছে তা আত্মসমর্পণ করবে না এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে না। তিনি তার বক্তব্যে এটাও বলেছেন, যদি হিজবুল্লাহর উপর বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে লেবাননের যে সাধারণ মানুষ রয়েছে বা হিজবুল্লাহ সমর্থক যারা রয়েছে তারা সকলে মিলে সম্মিলিতভাবে এই আমেরিকার অপশক্তির বিরুদ্ধে লেবাননের অভ্যন্তরে রুখে দাঁড়াবে। এটা কিন্তু লেবানন সরকারকে এক প্রকার হুমকি দিয়ে রেখেছে মিস্টার নাইম কাসেমি। পাশাপাশি ইরানের পক্ষ থেকেও কিন্তু এখনো অবধি বেশ কয়েকবার লেবানন সশস্ত্র বাহিনী এবং লেবানন সরকারকে সতর্ক করা হয়েছে যে এর পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং খারাপ হবে। তো বন্ধুরা, ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে সুবিধা করে দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই যে লেবানন সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ করার বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক চাপ প্রয়োগ করে হিজবুল্লাহকে ধ্বংস করতে চাইছে এবং প্রথমবারের মতো 14.2 মিলিয়ন ডলার সহযোগিতা দিয়ে লেবানন সশস্ত্র বাহিনীকে হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ করার বিষয়টিকে কেন্দ্র করে আরো বেশি উৎসাহিত করছে। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।